তার আগে একটু দোকান থেকে ঘুরে যাই। দোকানে ওরকম ভাত পাওয়া নেই, ওই জন্য আমি ওই চাটা চাই। এই সাইজের পমফ্রেট মাছটাই ভালো লাগে, এর থেকে বড় হয়ে গেলে। পুত্র পবিত্র আত্মার নামে আমিন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। আমরা অনেক সকাল সকাল উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমাদের প্রার্থনা হয়ে গেল, আর এখন চা খাবো। চা খেয়ে আবার চুমকিকে স্কুলে নিয়ে যেতে হবে। রোজকার যা রুটিন, সেই রুটিন অনুযায়ী আমাদের চলতে হবে। আর যাই হোক, আর কালকে শ্রেয়াংসের জন্মদিন গেছে, ছোট্ট করে আমরা সেলিব্রেট করেছিলাম। শ্রেয়াংসের ঠাকুর দিনমা আসতে পারিনি, শরীরটাও খারাপ, আর তার উপরে বাইরে ওয়েদারটাও ভালো ছিল না। আর ওর দাদা এসেছিল, ওর সায়ন্তন দাদা এসেছিল, তারপরে ওর পিপি এসেছিল। যাই হোক, সবাই মিলে ছোট্ট করে একটা কেক কেটে আমরা শ্রেয়াংসের বার্থডেটা সেলিব্রেট করেছি। যাই হোক, আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর যেন মানুষের মতো মানুষ হতে পারে, সেই আশীর্বাদ করবেন সবাই। আর এখন শ্রেয়াংস আমাদেরকে গুড মর্নিং করবে। গুড মর্নিং, নমস্কার। তোমরা সবাই ভালো আছো? বলো আমি ভালো আছি। সবাইকে একটু টাটা করে দাও তো, একটু ফ্লাইং কিস দিয়ে দাও। আর যাই হোক, আর ওয়েদার কিন্তু ভালো নয়, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। আর একটু ওয়েদারটা দেখাই আপনাদের। এই দেখুন, আকাশে একদম মেঘাচ্ছন্ন, রোদ তো ওঠেইনি। এই দেখুন আকাশের অবস্থাটা দেখুন, শুধু পুরো আকাশময় কালো অন্ধকার হয়ে আছে, যেন বিকাল হয়ে এসছে। এই যে আকাশ। যাই হোক, এই হচ্ছে আকাশের অবস্থা। আর এরকম কিছু হওয়ার মতন নেই, কারণ হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা ঝিরঝির করে পড়ছে। আর সারা রাত বৃষ্টি হয়েছে, এখন একটু থেমেছে, এবারে যদি বৃষ্টিটা আবার হয়। তো যাই হোক, আর দেরি করবো না, এখন একটু চা খেয়ে নিই, আর দোকানের কাজটা সারবো একটু। দোকানের কাজ সেরে চা খেয়ে চুমকিকে নিয়ে বেরিয়ে যাবো। চা খেতে বসে গেছে, চা বিস্কিট, তার মধ্যে ওর কিন্তু পায়েস খাওয়া হয়ে গেছে। ওর মা শেষে একটু পায়েস রেখে দিয়েছিল লুকিয়ে, সেটা বের করে ও খেয়ে নিয়েছে। পায়েস খেয়ে নিয়েছিস? হ্যাঁ, ঠান্ডা পায়েস। আমি তো বুঝতে পারিনি, আমি দেখছি যে শ্রেয়াংস জানলার দিকে বসে কি খাচ্ছে একা একা। ওর মা ছাদে জামা কাপড় শুকাতে দিয়েছে, সেগুলো মেলছে, আর আমি দোকানের কাজ করছিলাম। আর শ্রেয়াংস দেখছি জানলার মধ্যে বসে খাচ্ছে। আমি যদি ভিডিওটা করতে হতাম খুব ভালো হতো, জানলার মধ্যে বসে খাচ্ছে। যাই হোক, তার তো পায়েস খাওয়া হয়ে গেছে, শেষ একটু যেটুকুনি পায়েস ছিল তার খাওয়া হয়ে গেছে। এখন চা বিস্কিট খেতে বসেছে। আমিও চা বিস্কিট খেয়ে নিই, খেয়ে নিয়ে চুমকিকে নিয়ে স্কুলে বেরিয়ে যাবো। ওয়েদার একদম ভালো না, স্যাঁতস্যাঁতে ওয়েদার। চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো, তার আগে একটু দোকান থেকে ঘুরে যাই। দোকানে আমার সেই অনেক, যখন আমরা স্কুলে পড়তাম সেই স্কুলে স্যার এসছেন। কি করে জানলেন? গত মাসে এসেছিল না, গত মাসে আমি গেলাম, হ্যাঁ, এসে বললো ওর একটা আছে ঠোকা লাল, ওই সব ওই কালেক্ট করে। তারপরে তুমি বললি আমার সাদা আছে। আমার সাদা, আমার সাদা ঠোকা নেই, আমার 8 রকম জবা আছে। এই দিনে আবার একটা ডাল নিয়েছি, 9 রকম হয়েছে, আর তোরটা হলে আমার 10 হবে। ওই যে নিয়ে যান। একটা কালার দেখে, বাহ, এইটা এটা এটা পিঙ্ক কালার, পিঙ্ক না, এটা গেরুয়া, হালকা গেরুয়া। আমার একটা গেরুয়া আছে, হলদে কেমন, আর ওরকম ছোটা, আর এই একটা এটা। তবে আমি বলছি এই রংটা ভালো ইয়ে আছে, তবে এটা থোকা নয়, এটা এমনি সিঙ্গেল। এটা লাল একদম। আর এটা না, এটা বড় আছে লাল, ডিপ লাল, মানে সিঁদুরে লাল এগুলো। আমার একটা কর্তারি জবা, ওরকম ভাত জবা নেই, ওই জন্য আমি ওই চালটা চাইছি।
এটা নিয়ে হলো 10 রকম। বাহ, তাহলে এখন আপনি 8 রকম জবা জবার কালেকশন করছেন? 108 108। কালো হয়। বাহ বাহ, 108। 10 টাকা দিয়ে গেছে আর 10 টাকা। বাবা, মেঘ হয়েছে কি, একটা খুব জোর ঝাপটা হবে, পুরো আকাশ অন্ধকার করে এসছে। ভারী বৃষ্টি হবে। রথ এই যে ফাঁকা হয়ে গেছে, তাহলেও ফোন করুক তারপরে চালাবি। স্যার চলে যাচ্ছে, জবা গাছ নিতে এসছি। 3,000 years later. আজকে পমফ্রেট মাছ অনেকদিন পর, অনেকদিন পর পমফ্রেট। 1 বছর পর মনে হয়, তারও বেশি, অনেকদিন খাওয়া হয় না। আজ পমফ্রেট মাছের ঝাল। কোনটা খাবি? পমফ্রেট। আর এদিকে ডাল আছে, কাকুর ভাজা, দেখি পেঁয়াজ কি দিয়ে খায়। এই যে এই সাইজের পমফ্রেট মাছটাই ভালো লাগে খেতে, এর থেকে বড় হয়ে গেলে একটা গ্যাস হয়ে যায়। যাই হোক, পমফ্রেট মাছ দু রকম আছে, একটা কালো একটা সাদা। কালোটা ভালো না, কিন্তু সাদাটাই ভালো। এটা সাদা, আর এটা আমাদের নদীর পমফ্রেট, আমাদের লোকাল নদী। আর শ্রিয়াংশ খেতে ভালোবাসে, এই যে শ্রিয়াংশ এর আগে একবার খেয়েছে, এবারে খাবে কি না খাবে জানি না, যাই হোক এই আগের একবার খেয়েছে। ঘড়িতে এখন 7:30 বাজে। আর শ্রিয়াংশকে নিয়ে আমি এখন বেরোচ্ছি বাজারে। শ্রিয়াংশ এখন বাজারে যাবে। বৃষ্টি এখন হচ্ছে না, দূরের দিকে হয়েছে, সারাদিনই ঝিরঝির করে তো বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, দেরি করবো না, আজকে বাইকে নিয়ে যাবো শ্রিয়াংশকে, কারণ রাস্তাঘাটে প্রচণ্ড জল, আর আমাদের বাজারের ভিতরটাও জল আছে, কাদা জল। তো যাই হোক, এখন যাচ্ছি বাজারে শ্রিয়াংশকে নিয়ে, তাড়াতাড়ি বাজার থেকে ঘুরে আসি। বাড়ির অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে, তাড়াতাড়ি তো যেতে পারলে তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি সারতে পারবো। যাই হোক, আর দেরি করবো না, এখন যাচ্ছি বাজারে। ওই যেটা তোমার দুর্গতি বলে খেলতে দিল, তো একটা লাল চিজ দিয়েছে, একটা নীল। ভালো বলে ভালো চিন্তা এদিকে আসছে কেন? ভালো না সারা তুই হাত ধুয়েছিস? হাত ধো। এই যে আমাদের ডিনার রেডি হয়ে গেছে, ডাক পড়ে গেছে, শ্রিয়াংশ হাত ধুয়ে নিয়েছে। চলে আয়, জল খেয়ে নাও। আর এই যে ডিনার রেডি, ভেন্ডি কুমড়ো ভাজা, আর তার সঙ্গে গরম গরম রুটি। চলে এসো শ্রিয়াংশ, আমি ব্লগটাকে এন্ড করে বসবো, তুমি শুরু করে দাও। জল খাও, জল খাও, জল খাও। জলটা খেয়ে নাও, জলটা খেয়ে তারপর শুরু করো, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে, শ্রিয়াংশ তো বসে গেছে, আমিও বসবো। আর দেরি করবো না, যতটা তাড়াতাড়ি সম্ভব একটু টাইম টেবিলটা চেঞ্জ করছি। কাজও সেরে নিয়েছি মোটামুটি, এবারে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। জল টল সব তোলা হয়ে গেছে, তা দেরি করবো না। আর ডিনারে বসার আগে ব্লগটাকে এখানেই শেষ করবো আজকের দিনে। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।